আসসালামু আলাইকুম দর্শক, পান্নার পাকশালায় সবাইকে স্বাগত জানাচ্ছি আটা দিয়ে নরম তুলতুলে নান রুটি তৈরির রেসিপিটি দেখার জন্য। কোনো রকম বাড়তি ঝামেলা ছাড়াই কিভাবে ঘরোয়া উপাদান দিয়ে এটা তৈরি করতে পারবেন এবং দীর্ঘ সময় এই নান রুটিটা কিভাবে নরম থাকবে সেই সিক্রেট টিপসগুলোই থাকছে আমার আজকের এই রেসিপিতে। তো দেরি না করে চলুন আমরা মূল প্রসেসিংয়ে চলে যাই। তার আগে বলে রাখছি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং সব সময় আমার ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের নান রুটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা মিক্সিং বোল, আর এই মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 4 কাপ দিয়ে মেপে 3 কাপ পরিমাপ আটা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আটার পরিমাপটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। এখানে আপনি চাইলে আটার পরিবর্তে কিন্তু ময়দাটাও নিতে পারবেন। 3 কাপ ময়দার জন্য আমি 1 চামচ লবণ ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। গুঁড়া দুধ দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। আপনারা তো জানেনই আমি সবসময় স্বপ্ন ব্র্যান্ডের ইস্টটাই অলওয়েজ ইউজ করে থাকি, তাই 1 চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। এখন এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে কিন্তু আটার সাথে তেলটা এখনও দেইনি। আমি এই পর্যায়ে অ্যাড করছি কুসুম গরম পানি। 1 কাপ পানি প্রথমে দিয়ে দিলাম, এরপরে প্রয়োজনে আমি আরও পানি অ্যাড করব। আমি এখানে হাত দিয়ে এটাকে ভালো করে মথে নেব আর প্রয়োজন অনুযায়ী পানি অ্যাড করব। তো আমার আটাটা মেশানো হয়ে গিয়েছে, এবার আমি এটাকে তেল দিয়ে আরও কিছুক্ষণ মথে নেব। এবার আমি ডোয়ের গায়ে আবারও একটু তেল মেখে এটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টা। আর এটাকে একটা র্যাপিং পেপার অথবা সুতি কাপড় দিয়ে ঢেকে দিব ডোটা অ্যাক্টিভ হওয়ার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পর। আপনারা নিশ্চয়ই আগের এবং পরের সিচুয়েশনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর অবস্থাটা কি হয়েছে। আমি আটার ভেতরে থাকা বাবলসগুলো বের করে আবারও কিছুক্ষণ এটাকে মথে নেব। এখন আমি যে কয়টা রুটি তৈরি করব সেই কয়টা লেচি কেটে নিচ্ছি। এখন এখান থেকে একটা লেচি নিয়ে গোল শেপ দিয়ে কিছু শুকনো ময়দা ছিটিয়ে রুটির মতো বেলে নেব। একে একে আমার সবগুলো রুটি বেলা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে 10 মিনিটের জন্য আবারও কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। আমি চুলায় একটা প্যান বসিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটা রুটি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 সেকেন্ড অপেক্ষা করব। এরপর ঢাকনাটা তুলে আমি এক পাশ রুটিটা উল্টে সেমভাবেই আবারও ঢেকে দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করব। এরপর ঢাকনাটা তুলে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি রুটিটা ভেজে নেব। রুটির কালারটা সুন্দর দেখানোর জন্য আমি এখানে তেল ব্যবহার করছি। তেলটা দিলে রুটিটা খেতে অনেক মজার হয়। দেখতে পাচ্ছেন আমার রুটিগুলো কিভাবে বলের মতো ফুলে টইটম্বর হয়েছে। প্রত্যেকটা রুটি কিন্তু আমার সেমভাবেই ফুলেছে। আপনারা যদি রুটি বানিয়ে এভাবে 10 মিনিট অপেক্ষা করে এরপরে যান রুটিগুলোকে ভাজতে, তাহলে দেখবেন আপনাদের রুটিগুলো এরকম ফুলকো এবং অনেক সময় ধরে এগুলো নরম তুলতুলে থাকবে। আপনারা এই নান রুটি মাংস, চিকেন চাপ অথবা এটাকে খালিও খেতে পারবেন। তো আপনারা কে কিভাবে এই নান রুটিটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।